অনেক গোল্ড ফ্যাক্টরি হয়েছে, আগামীতে আরো হবে। লাস্ট ফিউ ইয়ার্সে এটা নাম্বার যদি দেখেন যে কিভাবে হলো একটার পর একটা, মানে আমি তো বলবো লাস্ট ইয়ারে আবার নাম্বারে আবার ব্রেক করেছে। 2022-তে মানে 15টা গোল্ড 15টা প্লাটিনাম হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট ছিল। লাস্ট ইয়ারে সেটা ক্রস করেছে। সো উইচ ইজ এক্সেলেন্ট। ইমেজের জন্য, ব্র্যান্ডিং এর জন্য এইটা কন্টিনিউ করতে হবে। বাট গ্রিন ফ্যাক্টরি বা লিড সার্টিফাইড ফ্যাক্টরিগুলো অর্ডারের ব্যাপারে প্রাইস পাচ্ছে না, কিন্তু প্রিভিলেজ পাচ্ছে, প্রায়োরিটি পাচ্ছে। তো সেই দিক থেকে বায়ারদের হলো যে সেই জিনিসটা, বাট আসলে প্রাইস পেতে হবে। ফয়সাল যে কথাটা বলছিল, আমাদের কিন্তু যেই ফান্ডগুলো দিয়ে এই আমরা লিড সার্টিফিকেশন ফ্যাক্টরি বা গ্রিন ফ্যাক্টরি করার জন্য এবং আরো এনার্জি এফিশিয়েন্ট মেশিন, সেগুলো কিন্তু গত কিছুদিন ধরে সব ফান্ডগুলো আছে, বাট বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ফান্ডগুলো রিলিজ হচ্ছে না। অনেকে মেশিনারি এনেছে, এনে অলরেডি পেমেন্ট করে ফেলেছে, বাট এখনো বাংলাদেশ ব্যাংকে সেই আসা যাওয়া করছে। আমাদের যে কস্ট অফ ফান্ডটা আমাদের বেড়ে গেছে, বিকজ আমাদের আগে যে প্রিশিপমেন্ট একটা ফান্ড ছিল 5,000 কোটি টাকা রিভলভিং, এটা 3.5%, পরে 5% হয়েছে, এটাও বন্ধ হয়ে গেছে। প্যাকিং ক্রেডিট যেটা 7%, সেটাও বন্ধ হয়ে গেছে। আর এই মেশিনারি, এইসব এনার্জি এফিশিয়েন্ট মেশিনারির জন্য যে ফান্ডগুলো এখনো আছে কিন্তু পাচ্ছে না কেউ। সো সেইগুলো জিনিস নিয়ে আমি শিওর বিজিএম এগুলো নিয়ে আরো কাজ করবে। একটা ট্রানজিশন টাইম যাচ্ছে, সামনে ইলেকশন আছে, ইলেকশনের পরে আমি শিওর যে এগুলোর বেনিফিটগুলো আমরা